গুড মর্নিং এভরিওয়ান, আমি তাপসী। আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির। তো দেখো, এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, একবারে শর্টকাট। পটল ভাজা, বেগুন ভাজা আর ডাল ভাত। তো এই দেখো, আর টমেটোর চাটনিও হবে। আর এদিকে আমাদের বাথরুমে কাজ চলছে, আর বাড়িঘর তার জন্য খুব নোংরা হয়ে আছে। আর এইদিকে দেখো, ঠাকুমা রেডি হয়ে গেছে। ঠাকুমা আজকে যাবে হচ্ছে মেয়ের বাড়ি। তো অনেক দিন পর যাচ্ছে মেয়ের বাড়ি, যেহেতু মনসা পূজা আছে। আর এদিকে আমার মাম্মাম কী করছে দেখো, এদিকে আমার মাম্মাম জল খাচ্ছে পাইপ নিয়ে, ও দাদার পাইপ নিয়ে জল খাইও, মানে একটু দুষ্টুমি করে দাদার সঙ্গে। আর এদিকে দেখতেই পাচ্ছ, আমরা রেডি হয়ে গেছি খাওয়া দাওয়ার পর। এখন বাজে দুপুর 2:30। তো এখন যাবো হচ্ছে আমরা ন্যাংটা মশান। মানে বলতেও আমার খারাপ লাগছে, কিন্তু কি করব, যেটা নাম সেটা তো বলতেই হবে। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আর মানে পরিবেশটা দেখছো কি সুন্দর, একবারে মানে খুব প্রচণ্ড রোদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, সেহেতু একটু মজাও হচ্ছে আর একটু ভয় ভয় করছে, জানি না কি হবে না হবে। মানে রোদ আর ছোটো বাচ্চা নিয়ে একটু, তার জন্য ছুটাছুটি গেলে তো আমার কোনো চিন্তাই ছিল না, একলা গেলে তো আর কি চিন্তা, তাই না? যেহেতু বাচ্চা আছে তার জন্যই চিন্তা। তো এদিকে দেখো, আমরা সবাই মিলে একটু সেলফি তুলে নিচ্ছিলাম গাড়ির ভিতর দিয়ে। আর এই যে সূর্যকে দেখে একটু হাসাহাসি করছিলাম ওর রুমাল মুখে নিয়ে যাওয়ার জন্য। আর এই দেখো, আমরা চলে এসেছি হচ্ছে জমিতে। এই প্রথমবার আমি জমি তো দেখেছি, বাট এত কাছ থেকে আমি কোনো দিন জমি দেখিনি। এই প্রথমবার আমি ক্ষেতের আল দিয়ে হাঁটতে চলেছি। মানে এটা আমার জীবনের এই 30 বছরে ফার্স্ট টাইম আমি একটা জমির আল খেতে পা দিলাম, মানে জমির ক্ষেতের আলে পা দিলাম। তো যাই হোক, একটু ভালোও লাগছিল, আবার একটু খারাপও লাগছিল, যেহেতু আমাদের সূর্যবাবু পড়ে গেছিলো আর ওর হাতটা অনেকখানি কেটে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, ওর কপালে লিখাই ছিল এটা। তো চলো যাওয়া যাক, আর তোমরাও চলো আমাদের সঙ্গে সঙ্গে, একটু তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। তো তোমরা যারা যারা পাকুড়ে থাকো বা পাকুড়ের আশেপাশে থাকো, তারা অবশ্যই এই জায়গাটি চিনবে। তো আমি ভেবেছিলাম হয়তো বা কিছুই থাকবে না, শুধু গাছের নিচে পুজো হবে, কিন্তু না, বিশাল একটা বট পেঁপড়ের গাছ আর বাঁধানো আছে। যেহেতু মানে গাছের নিচে যে কি আরাম, সেটা যারা জানে বসে তারাই জন্য নামবে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, একদম প্রায় ঠান্ডা 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 অনুভব ছিল। আমরা যেহেতু হেঁটে এসেছি তার জন্য একটু কষ্ট হয়েছে, তাছাড়া আর কিছু কষ্ট হয়নি। এখানে প্রায় আমরা 1.5 ঘন্টার মতো বসেছিলাম, আর সত্যি খুবই ভালো লাগছিল। এখানকার পরিবেশটা খুব সুন্দর, সব দিকে শুধু জমি আর জমি আর ধান গাছ লাগানো হয়েছে। আর এদিকে দেখো, সবাই মিলে আমরা হাসি মজা করছিলাম। আর আমার মেয়েকে বলছিলাম, ভাইটা নিয়ে যাবি নাকি বল। তো আমার মেয়ে ডাইরেক্ট বলছে, না আমি নিয়ে যাব না ভাইটিকে। তো এই দেখো, এই হচ্ছে সেই গাছ, এখানে পুজো হয়। আর যার যার মানত থাকে তারা এখানে কিছু বেঁধে যায়, আর যদি মানত পূরণ হয় তখন এই বাঁধনটাকে খুলে দেয়। তো আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, তার জন্য আমাকে তো ভালোই লাগছিলো, আর যারা আসে তাদের জন্য কোনোই ব্যাপার নাই। তো চলো তোমাদের একটু আশেপাশটা ঘুরিয়ে দেখাই। সেই একই জিনিস, পুরোটাই গাছে সে কিছু না কিছু বাধাই আছে। আর এখানে প্রচুর কাক, এত পরিমাণে কাক যে কি বলবো তোমাদের। আর এই দেখো, আশেপাশে পুরোটাই জমিতে ভরা, দেখো কাকগুলো কীরকম উঠছে। আসলে এখানে পাঠা বলি হয়, তো বুঝতেই পারছো এখানে। তো তো চলো, চারিদিকটাতে তোমাদের ঘোরাফেরা হয়ে গেল, এবার চলো এরপরে আমরা কি কি করি তোমরা দেখতে থাকো। রান্না হয়ে গেছিলো, তাই সবাই ডাকাডাকি করছিল, তার জন্য এখন যাব হচ্ছে আমি খেতে। মানে আমরা সবাই একসঙ্গে খেতে বসেছিলাম। আর এখানকার নিয়ম হচ্ছে, এখানেই বলি হবে, এখানে মানে পুজো করে বলি হবে, আর এখানকারই মানে এখানে রান্না হবে, আর এখানেই সেই প্রসাদটা খেয়ে তারপরে এখান থেকে যেতে হবে, প্রসাদ নিয়ে আর যাওয়া হবে না। তো বন্ধুরা, আমাদের জমিতে ঘোরা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি। আল ক্ষেতের আলে বাড়ি যাচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর নজারা। দুপাশে জমির মধ্যেখানে আমি। চলো 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 চলো, হাঁটো 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 হাঁটো, চল হাঁট 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 হাঁট। তো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। मजा क्या मजा कर ले, वो गाड़ी में जाएंगे।